সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো বিষয় যদি তোমার জানা না থাকে, জ্ঞান চর্চাকারী ব্যক্তির কাছ থেকে জেনে নাও। অর্থাৎ যিনি জ্ঞানী তার কাছ থেকে আমাদের জানতে হবে। দর্শক, সেই জ্ঞানের উৎস কি? কোরআন এবং সুন্নাহ। আর তা নিয়েই আমাদের এই আয়োজন। ব্লু ক্র্যাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, চলছে মাহে রমজান, চলছে আমাদের এই আয়োজন। আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজনকে ইবাদত হিসাবে কবুল করেন, আমিন। দর্শক, আমরা 9 জন প্রতিযোগী বন্ধুকে পেয়েছি যারা ধীরে ধীরে সেরা 7-এ উন্নীত হতে যাচ্ছে। তবে অবশ্যই তাদের দুটো পরীক্ষা এই মঞ্চে দিতে হচ্ছে। একটি হলো এই হট সিট, আরেকটি সামনে দেখব। আজকের পর্বে এই হট সিটে আমি যেই ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হলেন হাফেজ মাওলানা মুফতি আরিফুল ইসলাম, টাঙ্গাইলের বন্ধু আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরিফ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব চমৎকার লাগছে আপনাকে। কেমন লাগছে এই আয়োজন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এই হট সিটে বসুন, আরও ভালো লাগবে। আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী বিশেষজ্ঞ গবেষক মোহতারাম মাওলানা নুরুল আমিন মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। অনেক অনেক মোবারকবাদ মোহতারাম, আপনি আপনার মূল্যবান সময় এখানে দিচ্ছেন, জাযাকাল্লাহ। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেমে দ্বীন, আমাদের সকলের প্রিয় ভাজন মোহতারাম মাওলানা গাজী সানাউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাউল্লাহ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো। আজকের পর্বে যারা সম্মানিত অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, জীবন গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মোশাররফ পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও জাযাকাল্লাহ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের মাঝে মেহমান হয়ে যিনি উপস্থিত হয়েছেন একজন গবেষক, শেকড় সন্ধানী লোক, যিনি ইতিহাস নিয়ে লেখালেখি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানানোর জন্য। আর বেশি খুশি আমি এই কারণে যে সাধারণ জ্ঞান নিয়ে অনেক প্রোগ্রাম বাংলাদেশে সবসময় হচ্ছে, এটা একদমই এক্সেপশন একটা প্রোগ্রাম যেখানে ইসলামকে আপনারা খুব গভীর থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন। আমি কম কাজ করি, খুবই সামান্য কাজ করেছি।
আমারও ইচ্ছা যে আপনাদের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হই। সেই ইচ্ছা থেকেই আমি আমার লেখার দুটো বই আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছি, ইচ্ছা করছি। অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি একটা সময় আপনার কাছ থেকে এই বইগুলো নেব ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে আমাদের সম্মানিত মেহমান, সম্মানিত বিশেষজ্ঞ প্যানেল এবং সর্বোপরি আমাদের আজকের প্রতিযোগী বন্ধুর সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আরিফুল ইসলাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কেমন লাগছে ভাইয়া? আমার ভিতরে আসলে মিশ্র অনুভূতি কাজ করছে। কেমন? একে তো আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানের সূত্র অনুযায়ী মানব জীবনের সূচনা একটা প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে। অসংখ্য লক্ষ লক্ষ শুক্রাণু প্রতিযোগিতা করে একটি শুক্রাণু মাতৃগর্ভের ডিম্বাণুর মধ্যে নিষিক্ত হয়। তখন থেকে যে প্রতিযোগিতা শুরু, সেই প্রতিযোগিতা মৃত্যু পর্যন্ত মানুষকে প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তো সবসময় প্রতিযোগিতার মধ্যে লিপ্ত থাকতে হবে, নেক কাজের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হবে। তো এমন একটি আলোকিত জ্ঞানের আলোকিত আসরে প্রতিযোগী হয়ে এত চড়াই উতরাই পার হয়ে এ পর্যন্ত আসতে পারে আমি নিজেকে অত্যন্ত আনন্দ অনুভব করছি, আনন্দিত আমি নিজে। আর অন্য দিক দিয়ে একটি বিষয়ে আমার কিছুটা দুঃখ লাগছে। আজকের এই পর্যায়ে এই হট সিটে বসে আমাকে দেখে সবচেয়ে বেশি যিনি আনন্দিত হতেন সেই আমার মরহুম পিতা, আজকে তিনি আমার মাঝে নেই। তিনি আমাকে দেখলে হয়তো সবচেয়ে বেশি আনন্দিত হতেন। তিনি আমাকে এই আলোকিত জ্ঞানীর এই পর্যায়ে আসার জন্য, জ্ঞান অর্জনের জন্য জীবনের সূচনা থেকেই অনেক কষ্ট, অনেক পরিশ্রম করেছেন আলোকিত জ্ঞানী করে তোলার জন্য। তো তাকে আমি হয়তো তেমন কোনো বদলা জীবনে দিতে পারিনি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা বনী ইসরাঈলের ওই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে গেছেন, ওই আয়াতের মাধ্যমে আমি এবং আমার দর্শকদের কাছে অনুরোধ করছি যে আমরা সবাই যেন আমাদের পিতামাতার জন্য দোয়া করি, মরহুম পিতামাতার জন্য। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা দোয়া করি যে চাচা যান ইন্তেকাল করেছেন এবং তিনি যেখানে আছেন আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখেন। এবং আমার বিশ্বাস কোরআন আর সুন্নাহ অনুপাতে যে আজকে আপনি যে আলোকিত জ্ঞানের আসরে বসেছেন এবং এখানে যে আপনি প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন এবং আজকে সারা বাংলাদেশ সহ বিশ্বের যেখানে বাংলা ভাষাভাষী আমাদের ভাই বোনেরা আছেন তারা দেখছেন, নিশ্চয়ই এই খবর তাকে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি সেখান থেকেই আনন্দ পাবেন, আপনার জন্য দোয়া করছেন। তো আমরা তাহলে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাই, কেমন? আজকের পর্বে যতক্ষণ সময় থাকে এই সময়ের মধ্যে আমি আপনাকে মূলত 12টি প্রশ্ন করব। এই 12টি প্রশ্ন 3 ধাপে হবে। প্রথম ধাপে আমি আপনাকে 3টি প্রশ্ন করব, দ্বিতীয় ধাপে আপনাকে 4টি প্রশ্ন করব, তৃতীয় ধাপে 5টি প্রশ্ন করব। প্রথম ধাপের প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 নম্বর করে পাবেন। এখানে কোনো লাইফলাইন থাকবে না। আর উত্তরটি যদি সঠিক না হয় তাহলে আপনার 2 নম্বর করে কাটা যাবে, আর কি অর্ধেক কাটা যাবে। দ্বিতীয় ধাপে আপনি 2টো লাইফলাইন ইউজ করতে পারবেন, 50-50 চান্স, এবং এখানে যে বিশেষজ্ঞ প্যানেল রয়েছেন এই প্যানেলের সহায়তা, সহযোগিতা। আর লাইফলাইন ইউজ করার ক্ষেত্রে যদি আপনি সঠিক উত্তর প্রদান করেন তাহলে আপনি মূল নম্বর থেকে 2 নম্বর কম পাবেন। দ্বিতীয় ধাপে আপনার নম্বর হচ্ছে 7 নম্বর, অর্থাৎ সঠিক উত্তরের জন্য। আর লাইফলাইন নিয়ে করলে 5 নম্বর পাবেন। ঠিক এখানেও যদি আপনার উত্তরটি সঠিক না হয় তাহলে অর্ধেক নম্বর কাটা যাবে, 3.5, আমরা যেটাকে বলি 3.5। পরের যে ধাপটি রয়েছে, তৃতীয় ধাপ, সেখানে 5টি প্রশ্ন রয়েছে। সেই 5টি প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকছে 12টি করে নম্বর। লাইফলাইন যদি ইউজ করতে চান করতে পারবেন। 2টো লাইফলাইন থাকবে, একটি হলো পরিবর্তিত প্রশ্নের উত্তর, আরেকটি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আপনি সহায়তা নিলে যদি উত্তরটি সঠিক হয় 10 নম্বর পাবেন, সহায়তা নাও নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আর যদি ভুল হয় তাহলে অর্ধেক নম্বর কাটা যাবে, অর্থাৎ 6 নম্বর কাটা যাবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে বিসমিল্লাহ বলে আমরা শুরু করছি, না? জি বিসমিল্লাহ। আপনার জন্য আমাদের আজকের এই পর্বের প্রথম প্রশ্ন।
স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? শ্বশুর শাশুড়ির, খ স্বামীর, গ স্ত্রীর বাবা মার, ঘ স্ত্রীর নিজের। আপনি ৪৫ সেকেন্ড সময় পাবেন, চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় আপনি উত্তর দেবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা চলছে। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? খ স্বামীর। খ স্বামীর। আমি কি নিয়ে নেব এই উত্তরটি? জি। আচ্ছা, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যে স্বাভাবিকভাবেই একজন স্ত্রী তিনি যতই আয় উপার্জন করেন না কেন, কিন্তু তার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তার স্বামীর। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আমি 2 জবাইকৃতের সন্তান, এই উক্তিটি কে করেছিলেন? ক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘ হাবিল। এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ যে 4টি নাম রয়েছে সেই 4টি নামের মধ্যেই কোরবানির বিষয় রয়েছে, সেখানে জবেহের ঘটনা আছে। খুব চিন্তা ভাবনা করে ৪৫ সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে, খুব একটা বেশি সময় নেই। গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো ইসমাইল আলাইহিস সালাম, তিনিও তো, উনি 2 জাবিহাইন না, একজন হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর একজন হলো লক করে দিব আমি। জি, লক করে। লক করে দেওয়া হোক। আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা ইবনুয যাবিহাইন, আমি 2 জবাইকৃতের সন্তান। দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আলোক উদ্ভাসিত এই মঞ্চে, ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক এই আয়োজনে। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। প্রথম ধাপের তৃতীয় প্রশ্ন আমরা করি। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। আরবিতে ইসলামিক আইনে একটি শব্দ রয়েছে দিয়াত। দিয়াত কাকে বলে? ক হত্যার বিনিময়ে হত্যা, খ হত্যার বিনিময়ে জীবন, গ হত্যার বিনিময়ে অর্থ প্রদান, ঘ হত্যার বিনিময়ে ক্ষমা করে দেয়া। দিয়ত কাকে বলে ইসলামিক আইনের পরিভাষায়? খুব সুচিন্তিতভাবে বলার চেষ্টা করবেন, হাতে এখনো কিছু সময় আছে। উত্তর সঠিক হলে 4 নম্বর, গ হত্যার বিনিময়ে অর্থ প্রদান। লক করে দেব? জি। লক করে দেওয়া হোক। আপনি বলেছেন হত্যার বিনিময়ে অর্থ প্রদান। এখানে আরও বিষয় ছিল। আপনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আপনি প্রথম ধাপের 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। খুব চমৎকার, আনন্দের বিষয়। আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে পরের যে ধাপ সেই দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। নিয়মটা আবার একটু বলে দিচ্ছি। দ্বিতীয় ধাপে
প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনি পাচ্ছেন 7 করে নম্বর। আর যদি লাইফলাইন ব্যবহার করতে চান, দুটো লাইফলাইন ব্যবহার করতে পারবেন। 50-50 চান্স, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আর উত্তর যদি সঠিক না হয় তাহলে 3.5 নম্বর কাটা যাবে। তাহলে শুরু করছি আপনার জন্য পরের প্রশ্ন। পবিত্র কোরআনে কারীমের মধ্যে 200 আয়াত বিশিষ্ট সূরা কোনটি? ক সূরা নিসা, খ সূরা বাকারা, গ সূরা আল ইমরান, ঘ সূরা মাইদা। এখানে আপনি চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। লাইফলাইনও ইউজ করতে পারবেন। খুব ঠান্ডা মাথায় উত্তরটি দেওয়ার চেষ্টা করুন। কোরআনে কারীমের মধ্যে কোন সূরার মধ্যে 200টি আয়াত রয়েছে? বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি। আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন? জি। ঠিক আছে, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেওয়া হোক। বিশেষজ্ঞ প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি। পবিত্র কোরআনের 200 আয়াত বিশিষ্ট সূরা কোনটি? আপনার সহায়তা চেয়েছেন আমাদের আরিফুর রহমান ভাই। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সূরা আল ইমরানের মধ্যে রয়েছে 200টি আয়াত। বিশেষজ্ঞ প্যানেল থেকে বলা হলো যে সূরা আল ইমরান তাদের যতটুকু ধারণা, বিশ্বাস এবং এই ক্ষেত্রে যা মনে পড়ছে, আপনি কি তাদের সহায়তা নেবেন? চাইলে নিতে পারেন অথবা আপনি নাও নিতে পারেন। জি, এটি এ ব্যাপারে আমার একটু কনফিউজ ছিল। এখন আপনিও তাদের সাথে একমত পোষণ করছেন। পবিত্র কোরআনের 200 আয়াত বিশিষ্ট সূরার জবাবে বিশেষজ্ঞ প্যানেল থেকে বলা হয়েছে সূরা আল ইমরান। এটা তিনি গ্রহণ করেছেন। আমরা দেখতে চাই সঠিক উত্তর কি। সূরা আল ইমরান, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দ্বিতীয় ধাপে একটি লাইফলাইন ব্যবহার করলেন। আরও একটি লাইফলাইন আপনার রয়েছে, সেটা হলো 50-50 চান্স। দেখা যাক কি হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পবিত্র কোরআনের দীর্ঘতম আয়াত কোনটি? সূরা বাকারার 285 নম্বর আয়াত, খ সূরা বাকারার 282 নম্বর আয়াত, গ সূরা বাকারার 185 নম্বর আয়াত, ঘ সূরা আল ইমরানের 126 নম্বর আয়াত। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনি জবাবটি দেবেন। এখনও একটি লাইফলাইন রয়েছে। আর কোনো ধরনের মনে হয় কনফিউশন নিয়ে উত্তর দেওয়া ঠিক হবে না, কারণ এই প্রতিযোগিতা আপনাকে কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেটা মনে রাখতে হবে। খ সূরা বাকারা 282 নম্বর আয়াত। খ সূরা বাকারার 282 নম্বর আয়াত। আমি কি লক করে দেব? জি, লক করে দেওয়া হোক। সূরা বাকারার 282 নম্বর আয়াত। সূরা বাকারার 282 নম্বর আয়াত তিনি জবাব দিয়েছেন। আমরা সঠিক উত্তর জানতে চাই। উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করব যে আজকের পর্বে আমাদের যারা অতিথি হয়ে এসছেন, জনাব মোশাররফ পাটোয়ারি, আপনার কাছে আসছি। আপনি এই যে আয়োজন দেখছেন, একটি ইসলামিক জ্ঞানের বিশাল আয়োজন, আপনার কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা আয়োজন। যে আজকে যে আপনাদের আলোকিত জ্ঞানী, এই আলোকিত জ্ঞানের এই আসরে এসে আমি নিজেও অনেক জ্ঞান অর্জন করলাম, অনেক কিছু শিখলাম, যে বিষয়গুলো আমাদেরও অনেক কিছু জানা ছিল না। তো এবং এর মাধ্যমে আপনার এই অনুষ্ঠানের এই আয়োজনের মাধ্যমে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ এই আলোকিত জ্ঞানের আলোয় আলোকিত হবে। এই ছেলে মেয়েরা শিখবে, সারা দেশের মানুষ শিখবে, সারা বিশ্বের মানুষ শিখবে, এবং এর মাধ্যমে একটা সুন্দর একটা প্রতিযোগিতামূলক ইসলামিক বিশ্ব গড়ে উঠবে। অনেক অনেক ধন্যবাদ। আপনি যে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা নিয়েও আমরা আশাবাদী, এবং সেই প্রত্যাশাই আমাদের এই আয়োজন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আপনি 5টি প্রশ্নের এই পর্যন্ত উত্তর দিলেন। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উম্মাহাতুল মুমিনিন আমাদের যারা আম্মাজান আছেন তাদের মধ্যে কতজন ইন্তেকাল করেছিলেন? ক 1 জন, খ 2 জন, গ 3 জন, ঘ 4 জন। এটা খুব চমৎকার একটি প্রশ্ন, জানার মতন ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি যে আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তাদের মধ্যে কারা কারা ইন্তেকাল করেছিলেন এবং কতজন ইন্তেকাল করেছিলেন, আমরা যদিও এখানে সংখ্যাটা দেখতে পাচ্ছি। খুব একটা সময় নেই। খ 2 জন। খ 2 জন। আপনি চিন্তা ভাবনা করেছেন? লক করে দেব? লক করে দেওয়া হোক 2 জন। আমরা জানতে চাই আমাদের ভাই যে উত্তরটি দিয়েছেন তা সঠিক কিনা। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বলতে পারবেন তাদের নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা, যাকে উম্মুল মাসাকিন বলা হয়। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার উত্তর দিয়ে যাচ্ছেন, আমরা শুভকামনা করছি আপনার জন্য। এবার যে বিষয়ে আপনার কাছে আমরা প্রশ্ন করব, আপনার জন্য এবারের প্রশ্ন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনে কারীমের এই আয়াত, সত্য সমাগত, মিথ্যার পরাজয় অবশ্যই। এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন পাঠ করেছিলেন? ক বদর যুদ্ধে, খ উহুদ যুদ্ধে, গ মক্কা বিজয়ের সময়, ঘ হুদায়বিয়ার সন্ধির দিনে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এখানে বদর যুদ্ধে মুসলমানদের প্রথম বিজয় অর্জিত হয়, উহুদের যুদ্ধে পরবর্তীতে মুসলমানরা বিজয় অর্জন করেন, মক্কা বিজয় ঐতিহাসিক একটি ব্যাপার, আর হুদায়বিয়ার সন্ধি এটাও ইসলামের শুভ সূচনার একটি প্রথম পদক্ষেপ ছিল। সুতরাং ভেবেচিন্তে উত্তর দেবেন, প্রয়োজন হলে আপনি লাইফলাইন ইউজ করতে পারেন, 50-50 চান্স আপনার জন্য রয়েছে, আপনি দেখুন কি করবেন। গ মক্কা বিজয়। মক্কা বিজয়। আপনি এই ক্ষেত্রে কারো সহযোগিতা নিতে চাচ্ছেন না? কনফিডেন্স আছে আপনার ভেতরে? জি। লক করে দিব? সময়ও শেষ, লকও করে দিয়েছি। দেখা যাক আমাদের ভাই যে উত্তরটি দিয়েছেন তা সঠিক হয়েছে কিনা। আপনি যে উত্তরটি দিয়েছেন সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতে কারিমা নাজিল করা হয়েছিল, আল্লাহ রসুল এই আয়াতটি পাঠ করেছিলেন। অনেক ধন্যবাদ। 60টি প্রশ্ন চলে গেল। এখন একটু কি হালকা লাগছে আপনার কাছে? জি, অনেকটা হালকা লাগছে। অনেকটা হালকা লাগছে, মাশাআল্লাহ। আপনি তো হাফেজে কোরআন। জি। মাহে রমজান চলছে, কোরআনে কারীমের মাস চলছে, কোরআন নাজিলের মাস চলছে। আপনি তারাবি পড়ান তো? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আমাদের ছোট্ট একটু তিলাওয়াত শোনাবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার তিলাওয়াত শুনলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ। নিচ্ছি আরও একটা বিরতি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্কের এই আয়োজনে। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আমরা আবার প্রশ্নের দিকে একটু যাচ্ছি। আপনার জন্য পরের প্রশ্ন, জিহাদের ময়দানে পরাজিত শত্রুদের কাছ থেকে প্রাপ্ত যেই সম্পদ, সেই সম্পদকে কি বলে? ক গনিমত, খ ফাই, গ জিজিয়া, ঘ খারাজ। আপনি খুব চিন্তার সাথে ঠান্ডা মাথায় উত্তরটি প্রদান করবেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা তৃতীয় ধাপে কিন্তু চলে গেছি। গনিমত, ফাই, জিজিয়া, খারাজ। ক গনিমত। ক গনিমত। আপনি লাইফলাইন ইউজ করছেন না? কনফিডেন্টলি বলছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি লক করে দেব? জি। লক করে দেওয়া হোক গনিমত। আপনি যেটা বলেছেন আমরা দেখি কম্পিউটার স্ক্রিন কি বলে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনি পেয়েছেন 12 নম্বর। এই ব্যাপারে আমি একটু ব্যাখ্যার জন্য আমাদের মোহতারাম নুরুল আমিন মাহদি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে জিহাদের ময়দানে পরাজিত শত্রুদের কাছ থেকে যে প্রাপ্ত সম্পদ, এটা কয়ভাবে হতে পারে এবং সেই ক্ষেত্রে যদি একটু ব্যাখ্যা প্রদান করেন। জি ধন্যবাদ। এই জিনিসটা আসলে আমাদের কাছে একটু পরিষ্কার হওয়ার দাবি রাখে যে যুদ্ধ করে শত্রু যদি পরাজিত হয়, জয় পরাজয় তো যুদ্ধের মাধ্যমে হয়। তো এখানে যেহেতু আপনি প্রশ্ন করেছেন পরাজিত শত্রুদের কাছ থেকে যে লব্ধ সম্পদ, তো তাহলে এটা অবশ্যই গনিমতই হবে। আর যুদ্ধ ছাড়াই যদি কোনো শত্রু পশ্চাৎপদ অবলম্বন করে ময়দান ছেড়ে চলে যায় তাদের কিছু সম্পদ রেখে, তো সেখানে তো আর যুদ্ধ হলো না, জি, তারা এমনিই সম্পদ রেখে চলে গেল, সেটাই হবে ফাই। ফাই। তো প্রতিযোগী বন্ধু যে জবাবটা দিয়েছেন আমাদের মনে হয় এটাই সঠিক। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসলে অনেক কিছু আমাদের জানার আছে, তাই না? জানার তো কোনো শেষ নেই, আলহামদুলিল্লাহ। জি, আপনার জন্য তৃতীয় ধাপের দ্বিতীয় প্রশ্ন। আশারায়ে মুবাশশারা সদস্যদের মধ্যে কে সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? ক হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আন, খ হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন, গ হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আন, ঘ হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্দর চমৎকার প্রশ্ন। আশারায়ে মুবাশশারা সদস্যদের মধ্যে কে সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন? খ হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন। আপনি লাইফলাইন ইউজ করতে চাচ্ছেন না? দেখবেন কিন্তু পরে যেন আবার আফসোসের কারণ না হয়। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোকিত জ্ঞানীদের এমনই হওয়া উচিত যে আল্লাহর উপর ভরসা করে যেই জ্ঞান তারা প্রকাশিত করবেন সেই ক্ষেত্রে তারা কনফিডেন্স থাকবেন। লক করে দেওয়া হোক সাদ বিন আবি ওয়াক্কাস। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য এই রাউন্ডের আরেকটি প্রশ্ন। মসজিদে হারাম সংস্কারকালে একজন বাঙালি প্রকৌশলী তার নামে একটি দরজার নামকরণ করা হয়, তার নাম কি? সেই দরজার নাম কি? ক বাবে সালাম, খ বাবে আজিম, গ বাবে মুরাদ, ঘ বাবে ফাহাদ। সালাম, আজিম, মুরাদ, ফাহাদ।
বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিতে চাচ্ছেন। জি, আরিফুল ইসলাম ভাই তিনি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চেয়েছেন। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, তিনি আপনাদের সহায়তা চেয়েছেন। আমরা একটু আপনাদের কথা শুনতে চাই। জি আলহামদুলিল্লাহ, আমার যেটা মনে হচ্ছে সেটি বাবে সালাম নয় এবং বাবে ফাহাদও নয়, কারণ বাবে ফাহাদ হলো সেখানের কিং ফাহাদের নামে। তো সেক্ষেত্রে এবার আমাদের প্রতিযোগী চিন্তা করে নিতে পারে যে কোনটি হতে পারে। আর কি আপনারা বলছেন যে বাবে সালাম এবং বাবে ফাহাদ হবে না, এখন দুটো রয়ে গেল, বাবে আজিম এবং বাবে মুরাদ, এই দুটোর যে কোনো বাবে আজিমটিও নয় যতটুকু আমাদের জানা আছে। আপনার যেটা মনে হচ্ছে? জি, আমার মনে হচ্ছে এখন প্রতিযোগী চিন্তা করে নিতে পারে যে কোন জবাবটি দেওয়া তার জন্য সমীচীন হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। যে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন, আপনি সেখান থেকে সহায়তা নিতে পারেন, কারণ যদি উত্তর সঠিক না হয় তাহলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। গ বাবে মুরাদ। গ বাবে মুরাদ। আপনি তাহলে এটাই গ্রহণ করছেন? বিশেষজ্ঞ প্যানেল বলেছেন বাবে মুরাদ, আর সে হিসাবে আমাদের প্রতিযোগী বন্ধু আরিফুল ইসলাম বাবে মুরাদকে গ্রহণ করেছেন। লক করে দেওয়া হোক। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি 10 নম্বর পেলেন এই প্রশ্নের উত্তরে। এবার আমি পরের প্রশ্নে যাব, তার আগে আমাদের মাঝে যারা আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন, আমি ডক্টর ইব্রাহিম খলিল আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। আমি খুব সরলভাবেই বলছি, বিষয়টা আমারও জানা ছিল না। আচ্ছা। এবং আমি জেনেও খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে একজন বাঙালি বাংলাদেশি মুসলিম এই সম্মানে সম্মানিত হয়েছেন। এ থেকেও ব্যাপারটা বোঝা যায় যে আপনাদের অনুষ্ঠানের গভীরতা, গবেষণা কোন পর্যায়ে, যে আমরা যারা লেখালেখি নিয়ে কাজ করছি তারাও অনেক বিষয় জানছি না, যেটা আপনারা তুলে নিয়ে আসছেন। অনেক অনেক শুকরিয়া এবং শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ইব্রাহিম আপনাকে। জাযাকাল্লাহ। ধন্যবাদ। দর্শক, হয়তো এই আয়োজন দেখে আপনাদেরও মনে হচ্ছে যে ইস, যদি আমরাও একটু সেখানে অংশগ্রহণ করতে পারতাম বা আমরাও যদি উত্তর দেওয়ার সুযোগ পেতাম। নিশ্চয়ই আপনাদের জন্য উত্তর দেওয়ার সুযোগ রয়েছে, কারণ প্রতিটি পর্বেই আমরাও আপনাদের জন্য একটি করে প্রশ্ন রাখি। আজকের প্রশ্ন আপনাদের জন্য, আর তা হলো বদরের যুদ্ধ রমজানের কত তারিখে হয়েছিল, অর্থাৎ কত রমজানে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। উত্তরটি জানা থাকলে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ALO স্পেস আপনি আপনার নাম, আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে। অবশ্যই আজ রাত 12টার মধ্যে যিনি উত্তর সঠিক দিতে পারবেন, লটারির মাধ্যমে আমরা সৌভাগ্যবান ব্যক্তিকে খুঁজে নেব। আর তার জন্য রয়েছে উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। ইনশাআল্লাহ তাআলা আমরা অপেক্ষা করছি, আপনাদের পক্ষ থেকে তার উত্তর আসবে। এবার জানিয়ে দিচ্ছি গতকালকের পর্বের যে প্রশ্ন ছিল তার সঠিক উত্তরদাতা কে এবং তার মোবাইল নম্বর কি। গতকালকের বিজয়ী মুহাম্মদ ফরহাদ হোসেন, লাকসাম, কুমিল্লার বন্ধু। মোবাইল নম্বর 018400981। অভিনন্দন আপনাকে। আপনার জন্য রয়েছে উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে একটি আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আরিফুল ইসলাম ভাই, আমরা এবার চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে। আপনি তৈরি? আপনার জন্য এবারের প্রশ্ন, হুদাইবিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সংখ্যক মুসলমানকে সাথে নিয়েছিলেন? ক 700 জন, খ 900 জন, গ 1200 জন, ঘ 1400 জন। ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার একটি বিশাল ভূমিকা আছে আমরা জানি, এবং যারাই আমরা পড়াশোনা করেছি টুকটাক মোটামুটি সকলের জানা আছে যে হুদাইবিয়াতে একটি সন্ধি হয়েছিল, বিশাল কাহিনী রয়েছে, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশ কজন সাহাবা ছিলেন। কতজন ছিলেন সেখানে
আমরা কিছু সংখ্যা দিয়েছি, আপনি সঠিক উত্তরটি দেবেন। ঘ 1400 জন। ঘ 1400। আপনি লাইফলাইন ইউজ করছেন না, বুঝে শুনে উত্তর দিয়েছেন। লক করে দেওয়া হোক, 1400 জন সাহাবাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়াতে গিয়েছিলেন। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনি চমৎকার উত্তর দিয়েছেন। 12টি প্রশ্নের মধ্যে 11টি প্রশ্ন হয়ে গেছে, আর একটি মাত্র প্রশ্ন রয়েছে। তার আগে আমি একটু আমাদের মেহমানদের কাছে আমি যাচ্ছি। আপনারা যারা এসছেন আলহামদুলিল্লাহ জানেন যে যারা আমাদের এই পর্বে প্রথম এসে থাকেন, আমাদের এই আয়োজনের পক্ষ থেকে আমরা তাদেরকেও একটি প্রশ্ন করে থাকি, এবং যারা রয়েছেন তাদের জন্য আমাদের একটি গিফট রয়েছে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের যে উৎস আমাদেরকে দান করেছেন, সেই কোরআন নাজিলের মাসে কোরআন আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে সবাই মিলে কোরআন বুঝে শুনে পড়তে পারি, তাই অনুবাদ সহকারে রয়েছে। আমি কি আপনাকে একটি প্রশ্ন করব পাটোয়ারি সাহেব? জি আলহামদুলিল্লাহ, করেন। আলহামদুলিল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন হলো, একজন সন্তান যখন পৃথিবীতে আগমন করেন তখন কদিনের মাথায় তাকে আকিকা দিতে হয়? 7 দিনের মাথায়। 7 দিনের মাথায়। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আরিফুল ইসলাম ভাই, আপনি তৈরি? আপনার জন্য আমাদের সর্বশেষ প্রশ্ন। খায়বার অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিয়ে সর্বশেষ দুর্গ জয় করেন? ক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আন, খ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, গ আলী রাদিয়াল্লাহু আন, ঘ ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আন। লাইফলাইন 50-50। লাইফলাইন ইউজ করতে চাচ্ছেন 50-50। আরিফুল ইসলাম লাইফলাইন 50-50 চেয়েছেন। আমরা 50-50 চান্স এই লাইফলাইনকে আহ্বান করছি। ক খালিদ বিন ওয়ালিদ, গ আলী রাদিয়াল্লাহু আন। গ আলী রাদিয়াল্লাহু। গ আলী রাদিয়াল্লাহু আন। গ আলী রাদিয়াল্লাহু আন সঠিক উত্তর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি খুব চিন্তা ভাবনা করে আপনি উত্তরটি দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকের পর্বে আপনি খুব চমৎকার করেছেন। আপনি সাকুল্যে 94 নম্বর পেয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক মোবারকবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। জি, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের ভাই আরিফুল ইসলাম খুব চমৎকার আজকের পর্বে করেছেন। 94 নম্বর পেয়েছেন। মোটামুটি 100 নম্বরের মধ্যে 6 নম্বর শুধুমাত্র কম। তো আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে আরও বেশি ভালো করার তৌফিক দান করুন। আমরা দোয়া করি আমাদের এখানে যত প্রতিযোগী বন্ধুরা আছেন তাদের জন্য, সবাই যেন ভালো করেন, সবাই যেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারেন। সবাই জ্ঞানী হয়েছি আজকের পর্ব থেকে অনেক বিষয়ের। আল্লাহ তাআলা যেন আমাদের এই জ্ঞানগুলোকে কবুল করেন, তার উপর যেন আমরা কাজ করতে পারি, আলোকিত জ্ঞানী হতে পারি, আলোকিত মানুষ হতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে আজকের মাহে রমজানের এই পবিত্রতম সময়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল 9-এর পর্দায় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আলোকিত জ্ঞানী হব, আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। হৃদয়ে আমার